আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই ব্লেন্ডার জগে আপনারা কিভাবে এই ভীষণই মজার কেকটি তৈরি করে নিতে পারবেন কোনো রকম ডিম ছাড়াই। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। এরকম একটা কেক যদি আপনি আমের সিজনে না খান তাহলে কিন্তু মিস করবেন। আর তৈরি করা খুবই সহজ, যারা এখনও কেক তৈরি করেননি তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন, আমি এই কেকটা তৈরি করতে প্রথমে এখানে 2টা ফ্রেশ আম নিয়ে নিলাম। আম দুটোকে আমি ভালোভাবে কেটে টুকরো টুকরো করে ব্লেন্ডার জগে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি একটি ব্লেন্ডার জগে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এখন আমি যে ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নেব ঠিক সেই জগে আমি দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ সুজি। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি। আপনার চিনির পরিমাণটা যে যেরকম খেতে পছন্দ করেন কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই 3টি উপকরণ আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট আমি ব্লেন্ড করার পরে এরকম হয়েছে। আমি এটাকে আবারও কিছু সময় ব্লেন্ড করে নেব। দেখুন আবারও আমি এভাবে করে 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে হাফ চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং সোডা। এখন এই 2টি উপকরণ দিয়ে আবারও আমি ব্লেন্ডারে জগটাকে লাগিয়ে 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন এটা ঘনত্বটা কীরকম হয়েছে। আর এখানে কিন্তু কোনো ডিম ব্যবহার করিনি। কোনো রকম ডিম ছাড়াই খুব সুন্দরভাবে কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন। আর এই আমের কেকটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। কোনো রকম কোনো ফ্লেভার ছাড়াই আপনি এটাকে তৈরি করে নিতে পারেন। এখন আমি যেই মোল্ডে কেকটাকে সেট করব তার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে একটু এভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে করে কোনোভাবে ফাঁকা না থাকে। এখন আমি এর ভিতরে ডেকোরেশন করার জন্য দিয়ে দিচ্ছি টুটি ফুটি। আপনাদের কাছে যদি এটা না থেকে থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য। আর আপনাদের বাসায় এরকম যদি কেকের মোল্ড না থাকে যে কোনো বাটিতেই আপনারা কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এখন আমি চুলায় একটি কড়াইতে একটি স্ট্যান্ড বসিয়ে তাওয়াটাকে গরম করে নিলাম হাই হিটে। এখন আমি এর ভিতরে কেকের বাটিটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি 30 মিনিট ঢেকে জাল করে নেব। তারপর আমি এটাকে একটু চেক করে নেব। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর, কতটা কালারফুল। যখন আপনি এরকম একটি কাঠি দিয়ে চেক করে নেবেন দেখবেন এর ভিতর থেকে কাঠিটা একদম শুকনো চলে আসছে, কোনো গায়ে লেগে থাকেনি, তখনই বুঝতে হবে আপনার কেকটা পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দরভাবে সাইড থেকে ছেড়ে দিয়েছে। যারা এখনই এভাবে ট্রাই করেননি কেক অবশ্যই একবার হলো বাসায় আমের সিজনে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অথবা যে কোনো অনুষ্ঠান, বাচ্চাদের জন্মদিনেও কিন্তু আপনারা এটা তৈরি করে বাচ্চাদেরকে সারপ্রাইজ দিতে পারেন। সবাই কিন্তু এমনিতে অনেক খুশি হয়ে যাবে এরকম একটা কেক পেলে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এর সাইড থেকেও দেখুন কতটা সুন্দর হয়েছে, কোনোভাবেই কিন্তু কোনো সাইড থেকে মানে দলা পাকিয়ে থাকেনি বা আটা আটা বা যে একটা ভাব থাকে সেটা কিন্তু রয়ে যায়নি। একদম ডিম ছাড়াই আমি তৈরি করেছি। যারা দেখা যায় ডিমের গন্ধ খেতে পারে না তারা কিন্তু এভাবে কেকটাকে তৈরি করে নিতে পারেন। এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, পরবর্তীতে আপনি দেখে নিতে পারেন। এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।